দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে আজকের বিশেষ সংবাদের শিরোনাম। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ইতিমধ্যে মৃত 15। পৌঁছে গেলেন দুর্ঘটনাস্থলে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং মমতা ব্যানার্জি। দুর্ঘটনার পুরো দায় নিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই, চরম আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডির। আমি মুসলিমদের জন্য কোনো কাজ করব না, প্রকাশ্য সভায় ঘোষণা করে জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলের সাংসদ। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বিরাট বড় ঘোষণা মমতা ব্যানার্জির তরফ থেকে। 25,000 টাকা থেকে বেড়ে হলো এবার 30,000 টাকা। অপরদিকে কর্মশ্রী প্রকল্পে 3.25 লক্ষ শ্রম দিবস সৃষ্টি করছে রাজ্য খাদ্য দপ্তর। 100 দিনের কাজ না পেলেও জব কার্ড থাকলেই আপনারা করতে পারবেন এবার খাদ্য দপ্তরে কাজ। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে চরম হৈহুল্লোড়। ওড়িশার নতুন উচ্চশিক্ষামন্ত্রীর ভিডিও ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চরমে, আক্রমণ কংগ্রেস নেত্রীর। অপরদিকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকে বদলে গেল অযোধ্যার ইতিহাস, মুছে দেওয়া হলো ভারতের ইতিহাসের একটি অংশ। নতুন বইয়ে কোনো নাম নেই বাবরি মসজিদের। এবারে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ, যোগী রাজ্য উত্তরপ্রদেশে বিরাট বড় ধাক্কা খেয়েছে বিজেপি। উঠে এলো এবার বিস্ফোরক তথ্য। বিজেপির এই বিরাট বড় পরাজয়ের পেছনে রাজ্যের উত্তরপ্রদেশের পিছিয়ে পড়া মুসলিমদের গণরোষেই বিজেপির এই বিরাট বড় ভরাডুবি সামনে এলো বিস্ফোরক তথ্য। এছাড়াও আজকে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা, লাল থেকে কমলা সতর্কবার্তা জারি। আপনার জেলাটির আবহাওয়া বিস্তারিত জানাবো, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খবরগুলো আমাদের নিয়মিত দেখবার জন্য লাইক করে শেয়ার করে দেবেন ভিডিওগুলি থেকে, যাতে বেশি মানুষের কাছে সংবাদগুলি পৌঁছে যায়। আপনার যে কোনো ধরনের মতামত আমাদের লিখে জানাবেন কমেন্ট বক্সে। অপরদিকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, মৃত ইতিমধ্যে 15, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। ইতিমধ্যে পৌঁছে গেলেন স্পটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকাল 8টা নাগাদ রাঙ্গাপানি স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। শিলিগুড়ি শহরের নিকট নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। মালদহগামী একটি মালগাড়ি পেছন থেকে ধাক্কা দেয় সজোরে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। ধাক্কার তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি বগি একেবারে দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে ছিটকে দূরে গিয়ে পড়ে। অন্তত 15 জনের মৃত্যু সংবাদ পাওয়া যাচ্ছে এখন অবধি। আহত জখমের সংখ্যা একাধিক, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। জানা গিয়েছে সোমবার ঠিক সকাল 8টা নাগাদ রাঙ্গাপানি সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মালদহগামী একটি মালগাড়ি পেছন থেকে ধাক্কা দেয় কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। তাতেই কয়েকটি কামরা দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে ছিটকে যায় বহুদূরে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক স্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যে এই দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল দুর্ঘটনার জেরে পুরোপুরি বিপর্যস্ত ট্রেন পরিষেবা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে বহু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মালদহ টাউন স্টেশনে ভোগান্তির শিকার যাত্রীরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। উত্তরবঙ্গে পৌঁছেই হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল। পাশাপাশি তিনি খতিয়ে দেখছেন উদ্ধার কাজ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরের পর রেল দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মৃতদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে। পাশাপাশি গুরুতর আহতদের ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা, অপেক্ষাকৃত কম আহতদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে ভারতীয় রেল। জানা গিয়েছে এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেল স্টেশন ছাড়ার পর সিগন্যাল না পেয়ে নিজ বাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়ে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি। ওই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঠিক পেছনে আসছিল একটি মালগাড়ি। ওই ট্রেনটি সজোরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে গিয়ে ধাক্কা মারে। মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি। লাইন থেকে ছিটকে দুমড়ে মুচড়ে যায় কয়েকটি বগি। একই লাইনে ছিল ট্রেন দুটি। রেলের প্রাথমিক অনুমান, সিগন্যাল যে লাল ছিল সেটা দেখতেই পাননি মালগাড়ির চালক। সাধারণত এক্সপ্রেস ট্রেনের লাইনে মালগাড়ি চালানো হয় না, মালগাড়িকে দাঁড় করিয়ে এক্সপ্রেস ট্রেন পাস করিয়ে দেওয়া হয়। তবে এদিন একই লাইন দিয়ে দুটি ট্রেন পাস করানোর পরিকল্পনা ছিল রেলের বলে জানা যাচ্ছে। আপাতত মনে করা হচ্ছে মালগাড়ির চালক সিগন্যাল দেখতে না পাওয়ার জেরেই এই বিরাট বড় ভয়ঙ্কর
বিপত্তি। ইতিমধ্যে গাফিলতির কথা স্বীকার করেছে ভারতীয় রেল। উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার পেছনে গাফিলতির কথা মেনে নিল ভারতীয় রেল বোর্ড। বোর্ডের চেয়ারপারসন জয়া ভার্মা সিনহা এদিন জানালেন, দিল্লি গুয়াহাটি লাইনে কবচ সিস্টেম ছিলই না। দুর্ঘটনার জন্য মালগাড়ির চালককে পুরোপুরি দায়ী করেছে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানালেন, শুধু কেন্দ্রীয় রেল মন্ত্রীটাই রয়েছেন, ভারতীয় রেল এখন পুরো অনাথ। সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উত্তরবঙ্গের ফাঁসি দেওয়াতে দুর্ঘটনার কবলে পড়বার পর বিকেলে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন তিনি উত্তরবঙ্গে পৌঁছে মেডিকেল কলেজে যাবেন। দুর্ঘটনার প্রসঙ্গে তিনি আরও বলেন, আরও মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। খবর পাওয়ার পর আমরা অ্যাম্বুলেন্স, উদ্ধারকারী দল, ডাক্তার সহ সবকিছু পাঠিয়েছি। হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি আমরা। দুর্ঘটনার পর রেলের তরফে এখনও 8 জনের মৃত্যুর খবর জানানো হয়েছে, তবে জানা যাচ্ছে মোট 15 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দায় নিতে হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। কেন্দ্রকে চরম আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে আরজেডির। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে এদিন পোস্ট করে জানিয়েছেন, গত বছরেও বহু রেল দুর্ঘটনা ঘটেছে। দেশে বছর বছর রেল দুর্ঘটনার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এটা মোদী সরকারের চরম উদাসীনতা এবং অব্যবস্থার ফল। এই ঘটনার দায় নিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। রেলমন্ত্রীর এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে আরজেডিও। দুর্ঘটনার জন্য মালগাড়ির চালকের উপর দায় চাপিয়েছে ইতিমধ্যে রেল। কিন্তু প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। একদিকে যখন গত বছর ভয়াবহ ট্রেন দুর্ঘটনা করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে, তখন লাইনে সুরক্ষা কবচ না থাকা নিয়ে বিতর্ক উঠেছিল। আর তার 1 বছর পরেও ফের ভয়াবহ দুর্ঘটনা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণ নিয়ে, প্রশ্ন উঠছে সাধারণ ট্রেন যাত্রীদের সুরক্ষা নিয়ে। যাদব এবং মুসলিমদের জন্য কোনো কাজ করবেন না তিনি, প্রকাশ্যে ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলের সাংসদ। রাজনীতির অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে তা ফের একবার বুঝিয়ে দিলেন বিহারের সীতামারির জেডিইউ সাংসদ দেবেশ চন্দ্র ঠাকুর। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলের সাংসদ প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করলেন তাকে নির্বাচনে ভোট না দেবার জন্য যাদব এবং মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের জন্য তিনি কোনো কাজ করবেন না। অর্থাৎ তিনি যে মুসলিম এবং যাদব সম্প্রদায়ের সাংসদ নন তা তিনি স্পষ্ট এদিন ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। সীতামারির সাংসদের এমন মন্তব্য নিয়ে ইতিমধ্যে শোরগোল শুরু হয়েছে। বিরোধী দল আরজেডির রাজ্যসভা সাংসদ তথা মুখপাত্র মনোজ ঝা জেডিইউ সাংসদের মন্তব্যের তীব্র সমালোচনা করে জানিয়েছেন, বিজেপির সঙ্গে থাকবার জন্য সাম্প্রদায়িকতার মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে নীতিশ কুমারের দলের সাংসদ দেবেশ ঠাকুর। সোমবার এক অনুষ্ঠানে সীতামারির সাংসদ প্রকাশ্য মঞ্চেই মুসলিম এবং যাদবদের নিশানা করে বলেন, ওই 2 সম্প্রদায় এবারের নির্বাচনে আমাকে কোনো ভোট দেয়নি, ফলে ওই 2 সম্প্রদায়ের জন্য আর কোনো কাজ আমি করবই না। কোনো কাজের আশা নিয়ে তারা যেন আমার দরজায় আর না আসেন। অপরদিকে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বিরাট বড় সুখবর রাজ্য সরকারের তরফ থেকে। স্বনির্ভর গোষ্ঠী তৈরির 3 মাস পর ব্যবসা শুরু করবার জন্য এককালীন দেওয়া হতো স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এতদিন 25,000 টাকা করে। চলতি আর্থিক বছরে সেই টাকার পরিমাণ 25,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা করা হলো। 1,15,170টি স্বনির্ভর গোষ্ঠীকে এই টাকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি হয়েছে। এই নয়া সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের 11 লক্ষ মহিলা। অন্যদিকে রাজ্যের কর্মশ্রী প্রকল্পে এবার 3.25 লক্ষ শ্রম দিবস সৃষ্টি করছে রাজ্য খাদ্য দপ্তর। কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্প বাংলায় পুরোপুরি বন্ধ বহুদিন ধরে, তাই নবান্ন নিজস্ব উদ্যোগে রাজ্যে চালু করেছে কর্মশ্রী প্রকল্প। এই প্রকল্পে কাজ দিতে উদ্যোগী হলো এবার খাদ্য দপ্তর। এই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট নবান্নে পাঠানো হয়েছে। চলতি অর্থবর্ষে কর্মশ্রী প্রকল্পে 3,27,000 শ্রম দিবস সৃষ্টির পরিকল্পনা নিয়েছে রাজ্য খাদ্য দপ্তর। এই প্রকল্পে 1,800 অদক্ষ কর্মীকে তারা কাজ দিচ্ছে। প্রাথমিকভাবে ধরা হয়েছে খরচ হবে 5 কোটি টাকা। অদক্ষ কর্মীরা কাজ পাবেন খাদ্য দপ্তরের গুদামগুলিতে। রাইস মিলে ধান ভানিয়ে চাল তৈরির পর তা গুদামজাত করা হয়, সেখান থেকে চাল পাঠানো হয় রেশন ডিলারদের কাছে। চালের বস্তা বহন এবং সেই সমস্ত লরিতে লোডিং আনলোডিংয়ের কাজটি চলবে কর্মশ্রীতে যুক্ত শ্রমিকদের দিয়ে। সংশ্লিষ্ট পরিবার পিছু বছরে 175 দিন কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা নিল এবার খাদ্য দপ্তর।
প্রসঙ্গত, কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্প ইতিমধ্যে বন্ধ রাজ্যে। সেই প্রকল্পে 21 লক্ষ জব কার্ডধারী অদক্ষ শ্রমিকদের কর্মশ্রী মারফত বিকল্প কাজ দিতে বাজেটে 3,700 কোটি টাকা সংস্থানের সুসংবাদ শুনিয়েছিলেন বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা 100 দিনের কাজ পাচ্ছে না, তবে কর্মশ্রী প্রকল্পে এবার কাজ পাবেন আপনারা রাজ্য খাদ্য দপ্তরে। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে হই হুল্লোড়। ওড়িশার নতুন উচ্চশিক্ষামন্ত্রীর ভিডিও ঘিরে ইতিমধ্যে বিতর্ক তুঙ্গে। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে হুল্লোড় করছেন এক যুবক। তিনি আর কেউ নন, ওড়িশার নবনির্বাচিত বিজেপি সরকারের উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সেই ভিডিও, যাকে কেন্দ্র করে বিতর্ক চরম আকার নিয়েছে। ভিডিওকে হাতিয়ার করে সরব হয়েছে ইতিমধ্যে কংগ্রেস। নয়া মন্ত্রীর এমন কাণ্ডে মুখ পুড়েছে ওড়িশা বিজেপির। গত 12 জুন ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহন চরণ সিং। এরপর রবিবার দপ্তর বন্টন করেছেন মুখ্যমন্ত্রী, যেখানে সূর্যবংশীকে উচ্চশিক্ষা এবং ক্রীড়া এবং যুব কল্যাণ ছাড়াও ওড়িয়া ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পরেই প্রকাশ্যে এসেছে ওই ভাইরাল ভিডিও। কংগ্রেসের একাধিক নেতা নেত্রীর তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল রোজ বাংলা। তবে ভিডিও প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন নেটিজেনরা। কেউ সূর্যবংশীকে মন্ত্রীপদ থেকে সরানোর দাবি তুলছেন, তো কেউ পাশে দাঁড়িয়েছেন নয়া মন্ত্রীর। এক্স হ্যান্ডেলে এই ভিডিও তুলে ধরে সরব হয়েছেন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ারপারসন সুপ্রিয়া শ্রীনাথে। তিনি লেখেন, এই হলেন সূর্যবংশী সুরজ। ইনি ওড়িশার একজন মন্ত্রী। উচ্চশিক্ষা, ক্রীড়া, যুব কল্যাণ ছাড়াও ওড়িয়া ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ওড়িশা মন্ত্রিসভায় এতগুলি দপ্তরের দায়িত্ব রয়েছেন তিনি। তার এই পোস্টের নিচে প্রতিক্রিয়া দিয়েছেন অবশ্য নেটিজেনরা। অনেকেই লিখেছেন, এই ধরনের মানুষ শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যই নন। এবারের লোকসভা নির্বাচনে যোগী রাজ্য উত্তরপ্রদেশে বিরাট বড় ধাক্কা খেয়েছে বিজেপি। উত্তরপ্রদেশের পিছিয়ে পড়া মুসলিমদের গণরোষের চাপেই এবার বিজেপির ভরাডুবি গোটা উত্তরপ্রদেশ জুড়ে সামনে উঠে এলো বিস্ফোরক তথ্য। নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভার 72 জন মন্ত্রীর একজনও মুসলিম নন। স্বাধীন ভারতে এমন নজির নেই। নরেন্দ্র মোদীর আগের 2টি মন্ত্রিসভাতেও মাত্র একজন করে মুসলিম মন্ত্রী ছিলেন। এবার একজনও মুসলিমের মন্ত্রিসভায় জায়গা না হলেও 2 জন খ্রিস্টানকে এবার কিন্তু স্থান দেওয়া হয়েছে। বিজেপির সাফ কথা, তারা ধর্মের ভিত্তিতে বিধায়ক, সাংসদ, মন্ত্রী বাছাই করে না। যদিও কেন মুসলিমদেরকে বাদ দেওয়া হয়, পার্টির কাছে তার কোনো সদুত্তর নেই। এখন পদ্ম শিবিরে চর্চা শুরু হয়েছে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মুসলিম সমাজ কি এই উপেক্ষার জবাব দিয়েছে বিজেপিকে ইভিএমে নির্বাচনের মাধ্যমে। এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এমনকি অযোধ্যা তথা রাম মন্দির যেখানে অবস্থিত, সেই ফৈজাবাদ লোকসভা আসনেও বিজেপির ভরাডুবি হয়েছে বিরাট বড়। সেই উত্তরপ্রদেশে পার্টির কাছে জমা হওয়া প্রাথমিক পর্যালোচনা রিপোর্টে দেখা যাচ্ছে বিজেপির বহু আসন হাতছাড়া হয়েছে মুসলিম ভোটারদের গণরোষের কারণেই। ফলে 2 বছর আগে বিধানসভা নির্বাচনে গরিব মুসলিমদের যে ভোট বিজেপির ভোট বাক্সে এসেছিল, এবার তা শূন্যের কোঠায় ঠেকে গিয়েছে। তার ফলে বহু আসনে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন। গতবার বিজেপি উত্তরপ্রদেশ রাজ্যে 80টি আসনের মধ্যে 65টি জিতেছিল। এবার সেই সংখ্যা অর্ধেকের নিচে নেমে গিয়েছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে জনসংখ্যার 20% বা 5 কোটি মুসলিমদের আবার 80% পিছিয়ে পড়া অতি গরিব। বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ধর্মীয় মেরুকরণের লক্ষ্যে প্রকাশ্যে বলেছিলেন 80% হিন্দু ভোট পেলেই চলবে, তার চাই না 20% মুসলিমের সমর্থন। তারপরেও 2 বছর আগের ওই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছিল পিছিয়ে পড়া উত্তরপ্রদেশের মুসলিমদের 8% ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে। কিন্তু এবারে লোকসভা নির্বাচনের ফলাফল বলছে পিছিয়ে পড়া মুসলিমরা লোকসভা নির্বাচনের সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে। বিজেপির অন্তরে চর্চা শুরু হয়েছে, তাহলে কি মুসলিমরা যোগীর প্রতি সদয় আর মোদির প্রতি বিরূপ? রাজ্যের পূর্ব এবং মধ্য অংশের বহু আসনেই মুসলিম ভোটাররা জয় পরাজয়ের নির্ধারক শক্তি। দেখা যাচ্ছে ওই এলাকাগুলিতে বিজেপি ধরাশায়ী হয়েছে বেশি। এমনকি বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়ের মার্জিন অনেকটাই কমে গিয়েছে। সেখানকার মুসলিমরাও সমর্থন করেছে এবার কংগ্রেস প্রার্থীকে। আগের 2টি নির্বাচনে কিন্তু তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই ছিল।
অনেকেই জানাচ্ছেন ছোটখাটো বিবাদকে হাতিয়ার করে মুসলিমদের ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে যোগী আদিত্যনাথ। আক্রান্ত ক্ষতিগ্রস্তদের সিংহভাগই পিছিয়ে পড়া গরিব মুসলিম ছিল। তার প্রশাসনের বুলডোজার শাসনের বিরুদ্ধে গণরোষ আছড়ে পড়েছে এই ভিএমে। বিজেপির বড় অংশই মনে করছে মোদীকে সাজা দিয়ে পিছিয়ে পড়া মুসলিমরা আদলে যোগীকেই বার্তা দিয়েছে এবার। তাই মাত্র 2 বছরের ব্যবধানে বিজেপি সম্পর্কে একেবারে মত বদল করে ফেলেছেন উত্তরপ্রদেশের মুসলিম সমাজ। এবারের লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস চমকপ্রদ ফলাফল করেছে। তারপরেই বিরাট বড় সুখবর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় 20,15,000 মানুষকে প্রতি মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় রাজ্য সরকার। প্রতি মাসে দেওয়া হয় 1000 টাকা করে আর্থিক সহায়তা। মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ওই টাকা। রাজ্য সরকারের এক পদস্থ কর্তা এদিন জানালেন, ইতিমধ্যে আরও নতুন করে 50,000 নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলার কাজ শুরু হয়েছে। খুব দ্রুত, খুব শীঘ্রই এই কাজ শেষ হবে এবং আরও নতুন 50,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার প্রতি মাসে 1000 টাকা করে ঢুকতে শুরু করবে বলে জানা যাচ্ছে। রাজ্যের যেই সমস্ত উপভোক্তারা গত রাজ্য জুড়ে হয়ে চলা বিভিন্ন দুয়ারে সরকার কর্মসূচিতে গিয়ে বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন, তারাও এই লিস্টে রয়েছেন। তাদের অ্যাকাউন্টেও খুব দ্রুতই ঢুকতে শুরু করবে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা। অপরদিকে ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত 4 নকশালবাদী। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় নিরাপত্তা বাহিনী এবং নকশালবাদীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। সোমবার এই সংঘর্ষে নিহত হলেন 4 নকশাল। পুলিশ সূত্রে খবর, নকশালদের কাছ থেকে অস্ত্র, প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা গিয়েছে। জানা গিয়েছে এলাকায় এখনও চলছে অনুসন্ধান। উল্লেখ্য, গত শনিবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে 8 নকশালবাদী নিহত হয়েছিলেন। এবার মৃত্যু হলো আরও 4 নকশালবাদীর। মৃত এই 8 জন নকশালবাদীর মধ্যে 6 জন সিনিয়র পর্যায়ের ক্যাডার ছিল বলে জানা যাচ্ছে। সেখান থেকে নগদ টাকা, অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে মধ্যপ্রদেশের মদ কারখানা থেকে উদ্ধার 58 জন শিশু শ্রমিক। বিহার বিদেশি ব্র্যান্ডের মদের কারখানা থেকে উদ্ধার হলো 58 জন শিশু শ্রমিক। তাদের মধ্যে 39 জন কিশোর, 19 জন কিশোরী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রায়সেন জেলায়। জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং বাচপন বাঁচাও আন্দোলনের কর্মীরা একসঙ্গে সোমবার ডিস্টিলারি নামে ওই সংস্থায় হানা দেয়। সেখান থেকে শিশুদের উদ্ধার করা হয়েছে। তারপরে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিভিন্ন রাসায়নিক এবং অ্যালকোহলের সংস্পর্শে এসে শিশুদের হাতে ব্যাপক ক্ষত তৈরি হয়েছে। প্রত্যেক দিন স্কুল বাসে করে তাদের ওই কারখানায় নিয়ে আসা হতো। সেখানে 12 থেকে 14 ঘন্টা কাজ করত এই কিশোর কিশোরীরা। বদলে দেওয়া হলো ভারতের ইতিহাস। দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকে বদলে গেল অযোধ্যার ইতিহাস। নতুন বইতে নামই নেই বাবরি মসজিদের। এখন যেখানে অযোধ্যা রাম মন্দির, সেখানে আগে কি ছিল? উত্তর, বাবরি মসজিদ নয়। এনসিইআরটির নতুন পাঠ্যপুস্তক বলছে সেখানে ছিল মাত্র 3টি গম্বুজওয়ালা এক স্থাপত্য, যা 1528 সালে তৈরি করা হয়েছিল রামের জন্মস্থানে, যার দেওয়াল জুড়ে ছিল হিন্দু ধর্মের প্রতীক এবং হিন্দু পুরাণের নিদর্শনের ছড়াছড়ি। গত সপ্তাহে প্রকাশিত হয়েছে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের দ্বাদশ শ্রেণীর ওই সংশোধিত পাঠ্যপুস্তিকা। রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্য বইয়ে চোখে পড়ার মতো সংশোধনী আনা হয়েছে অযোধ্যার অধ্যায়ে। পুরনো বইয়ে অযোধ্যার ইতিহাসে যে বিবরণ ছিল 4 পাতা জুড়ে, নতুন বইয়ে তা শেষ করে দেওয়া হয়েছে মাত্র 2 পাতাতেই। বাদ গিয়েছে বাবরি মসজিদের নাম এবং আরও অনেক কিছু দেওয়া হয়েছে বাদ। বলা যায় ইতিহাসের একটা পার্ট বাদ গেছে নয়া এই পাঠ্যপুস্তক থেকে। এনসিইআরটি হলো কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের অধীন একটি স্বয়ংশাসিত সংস্থা। তাদের নতুন সংশোধিত অযোধ্যার ইতিহাসে বাদ দেওয়া হয়েছে বিজেপির সোমনাথ থেকে অযোধ্যা রথযাত্রার কথা, বাবরি ধ্বংসে কর সেবকদের ভূমিকা, সাম্প্রদায়িক অশান্তি, তৎকালীন বিজেপি শাসিত রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া, এমনকি বিজেপি সরকারের অনুশোচনামূলক বিবৃতিও। এর কোনোটাই উল্লেখ নেই নতুন বইতে। নতুন বইতে লেখা হয়েছে 1986 সালে ওই 3 গম্বুজ বিশিষ্ট স্থাপত্যের তালা খোলার পর যখন সেখানে কিছু মানুষকে প্রার্থনার অনুমতি দেয় ফৈজাবাদ আদালত, তখন হিন্দুরা অবহেলিত বোধ করেছিলেন। বইতে লেখা হয়েছে হিন্দুরা মনে করেছিলেন রাম জন্মভূমি এবং ভগবান শ্রীরামকে নিয়ে তাদের আবেগকে গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে মুসলিম সম্প্রদায় চেয়েছিল এই স্থাপত্যের ওপর তাদের অধিকার কায়েম করতে।
যদিও এনসিইআরটির বক্তব্য এই সমস্ত কিছু করা হয়েছে পড়ুয়াদের সামনে ইতিহাসের ইতিবাচক বিষয়টি তুলে ধরবার জন্য। সাম্প্রদায়িক অশান্তির কথা দেশের ভবিষ্যৎকে জানানোর কোনো প্রয়োজন নেই বলে মনে করছে তারা। পুরনো বইয়ে যেখানে বাবরি মসজিদ ধ্বংসের জন্য 1992 সালে তৎকালীন উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের সরকারকে আদালতের তীব্র তোপের মুখে পড়তে হয়েছিল, সেটাই লেখা ছিল স্পষ্ট, তা বাদ দেওয়া হয়েছে দুটি সংবাদপত্রের ছবিও, যার একটি শিরোনামে লেখা ছিল বাবরি মসজিদ ধ্বংসের জন্য কল্যাণ সরকারকে বরখাস্ত করা হলো। অন্যটির শিরোনামে ছিল বাজপেয়ীর বক্তব্য, যেখানে বাজপেয়ী বলছেন অযোধ্যা হলো বিজেপির সবথেকে বড় ভুল। এই সমস্ত কিছুই মুছে দেওয়া হয়েছে নতুন এই পাঠ্যপুস্তক থেকে। এক নজরে দেখে নেব আজকে রাজ্যের ওয়েদার রিপোর্টটি। শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 3 জেলায় লাল সতর্ক বার্তা জারি। 3টি জেলায় ভারী অতি ভারী বৃষ্টি থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে। 3টি জেলাতেই আজকে লাল সতর্কবার্তা জারি। কালিম্পং, দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য আজকে কমলা সতর্কবার্তা জারি রয়েছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তার সাথে সাথে এই 3 জেলার ওপর দিয়ে 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে আজকে। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে। এছাড়া বজ্রপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার ওপর দিয়ে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে আজকে প্রচণ্ড অস্বস্তিকর গরম পরিস্থিতি বজায় থাকবে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলি এখানেই শেষ করছি। ফিরে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।